কই কিছু বললে না? কি? ওই যে বললাম তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা। পাগল না মাথা খারাপ? এটা আমার প্রশ্নের জবাব হলো। আপনার প্রশ্নের কোনো জবাব হয় না। তুমি রাজি কিনা? না। না। আমার চেয়ে যোগ্য পাত্র তুমি কোথায় পাবে? আমি যে পাত্র খুঁজে বেড়াচ্ছি সেটা আপনাকে কি বললো? বারে, তোমার তো বিয়ে হয়নি। সব কুমারী মেয়েরাই কি পাত্র খুঁজে বেড়ায় নাকি? কি জানি, কুমারী মেয়েদের মনের খবর আমি রাখি না। আপনি অসুস্থ। আমি কি আপনার মাথা টিপে দেব? আসল কথা থেকে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। কোন আসল কথা? ওই যে বললাম তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা। আমি তো না বলেছি, যদিও এই কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কেন? কারণ মাতালের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। খবরদার তুমি আমাকে মাতাল বলবে না। মাতালকে মাতাল বলবো না তো কি বলবো? আমি মাতাল নই। তা তো দেখতেই পাচ্ছি। জানো, এটা আমার জীবনের থার্ড টাইম মদ খাওয়া। তাই নাকি? তার মানে আপনার ভাষ্য অনুযায়ী আপনি এর আগে আরো দুবার মদ খেয়েছিলেন? ওটাকে মদ খাওয়া বলে না। তাহলে কি ড্রিঙ্ক করা বলে? বেশ, এর আগে দুবার ড্রিঙ্ক যখন করেছিলেন তখনও কি আরো দুজন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? তুমি কিন্তু আমাকে ভীষণ রাগিয়ে দিচ্ছ। সরি, অনুরাগের মানুষ এত রেগে গেলে চলে? তোমাকে আমার খুব ভালো লেগেছে। নেশার ঘরে অনেকে এমন কথা বলে। আমি বারবার বলছি আমার নেশা হয়নি, তারপরও তুমি। আচ্ছা ঠিক আছে, নেশা হয়নি। অন্ধকে অন্ধ বলা ঠিক না। তুমি যে কি আসলে আমি তা বুঝতে পারছি না। আমাকে না বুঝে আপনি বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন? এটা তো বুদ্ধিমানের মতো কাজ করলেন না। আমি রাজি হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যেত। তুমি আসলে কি? সেটা বোঝার জন্য তো আরো সময়ের প্রয়োজন। কিন্তু আপনার সাথে তো আমার পরিচয় 2 ঘন্টারও বেশি হয়নি। তোমার সঙ্গে আমার পরিচিত হওয়াই উচিত ছিল না। এই প্রথম আপনি একটা বাস্তবসম্মত কথা বললেন। তোমার জন্য কি নাম? ঝুমুর। ভারী মিষ্টি। তা অবশ্য। আমি মেয়ে যতই খারাপ হই না কেন, আমার নামটা বেশ ভালো। আমি তোমাকে খারাপ বলি। আপনার বন্ধু কি আমার ব্যাপারে কিছুই বলেনি আপনাকে? না তো, কোনো মেয়ে নিজেকে খারাপ বলে এটা আমার ধারণা ছিল না। আপনার বন্ধু অতি সদাশয়, কিন্তু আমার ব্যাপারে কি কিছুই জানাননি? না, আমি তাকে বলেছিলাম আমার স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাওয়ার পর আমি শারীরিক মানসিকভাবে সামাল দিয়ে উঠতে পারছিলাম না। শুনে সে দুঃখ করল। তারপর? তারপর তোমার ফোন নম্বর দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করতে বলল। আপনি যোগাযোগ কেন করবেন সেটা জিজ্ঞেস করেননি? বললো ডাকলেই তুমি চলে আসবে। সেটা কিসের বিনিময়ে তা বলেননি? না তো, কোনো কথা হয়নি। আপনি এবং আপনার বন্ধু দুজনেই বোকালু। কেন? একটা মেয়ে কেন আসবে কিসের বিনিময়ে আপনাদের কারো মনে এলো না? আমার অবশ্য এখন মনে হচ্ছে
তুমি টাকা নাও। আমি শুধু শুধু আপনার সাথে গল্প করতে আসবো কেন? তাছাড়া আমি আগেই তো আপনাকে বলেছিলাম মাথা টিপে দেবো কিনা। তখন আপনি বললেন আসল কথা থেকে আপনাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনার আসল কথাটা ওটাই। যারা টাকার বিনিময়ে প্রেম করে তারা খুব খারাপ। আপনাকে বারবার আমি বোঝাতে চেষ্টা করছি যে আমি খারাপ মেয়ে, কিন্তু পৃথিবীতে টাকা ছাড়া কি কেউ প্রেম করে? বিবাহিত স্ত্রী হলে কেউ টাকার বিনিময়ে প্রেম করে না। তাই নাকি? বিবাহিত স্ত্রীদের বায়না কথা জানেন? তাদের বাড়ি গাড়ি কিনে দিতে হয়, তাতে খরচ অনেক বেশি পড়ে। তাদের কাছ থেকে বাড়তি কি পাওয়া যায় বলুন তো? বিশ্বাস। সেটা নিশ্চয়ই আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি তো বলেছিলেন আপনার স্ত্রী ডিভোর্স নিয়ে অন্য আরেকজনের সাথে চলে গেছে, আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। বলেছিলাম নাকি? আসলে তখন মাথাটা কেমন গোলমাল হয়ে গিয়েছিল। আর কি বলেছিলাম? অনেক কথা। সে কি বেফাস কিছু বলিনি তো? কোনটা ফাঁস কোনটা বেফাঁস সেটা আমি বুঝবো কি করে? আমি কি অত শত বুঝি না। তা আর কি বলেছিলাম? থাক সেসব। থাকবে কেন বলো। বলেছিলেন 6 বছরের দাম্পত্য জীবনে আপনাদের কোনো সন্তান হয়নি বলে আপনার স্ত্রী আপনার উপর খুবই ক্ষুব্ধ ছিলেন। এসব কথা বলেছি? না বললে জানলাম কি করে? আমার সব কথা আমি বলেছি, তোমার কোনো কথাই আমার জানা হয়নি। তোমার কথা বলো। আমার আবার কি কথা থাকবে? তোমার পারিবারিক প্রসঙ্গ, তোমার জীবনযাপন। আমার পারিবারিক প্রসঙ্গ বলার মতো তেমন কিছুই নেই, শুধু একটি প্রসঙ্গ ছাড়া। সেটা কি? সেটা একান্ত ব্যক্তিগত কথা। আমি জানতে চাই। আমি আমার একান্ত ব্যক্তিগত কথা আপনাকে বলবো কেন? তুমি আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে এখন পিছিয়ে যাচ্ছ, এটা ভারী অন্যায়। আমি আপনার সাথে কোনো অন্যায় আচরণ করিনি। তুমি আমার সব জেনেছ, অথচ তোমার নিজের সামান্য একটা কথা বলতে চাচ্ছ। কথাটা সামান্য নয়। এ কথা বলে তুমি আমার শোনার আগ্রহটা পাইলে। আপনার আগ্রহের দায় মেটানোর দায়িত্ব আমার না। তাহলে আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই না। আপনার অভিযোগ আমার কথা না শোনার জন্য। আমার সঙ্গে কথা না বলতে চাওয়ার অভিমান কেন? একটা কথা জিজ্ঞেস করবো? ভনিতা না করে বলেই ফেলুন। তুমি কি করো, মানে তোমার প্রফেশন? আমি একটা চাকরি করি। তাহলে এই লাইনে এলে কেন? এলানে মানে? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব না। বারে, তুমি নিজেই বলেছো তুমি খারাপ নেই, তাহলে রেগে যাচ্ছ কেন? আমি খারাপ নই, অবশ্যই আমি খারাপ নই। একজন কুমারী মেয়ে যদি সন্তানের মা হয় তাহলে সমাজ কি তাকে ভালো বলবে? তুমি কুমারী মা, এ কথা আমি জানতাম না। কথাটা না বলে পারলাম না, রেগে গেছিলাম বলে বলতেই হলো। এমন একটা কাণ্ড তুমি করতে গেলে কেন? কি কাণ্ড? এই যে বিয়ের আগে মা হওয়া। কি করা উচিত ছিল? এক্ষেত্রে সাবধান হলেই পারতে। যাক, তবু তো গর্ভের সন্তান নষ্ট করতে বলেননি। আমার প্রশ্ন, তুমি সাবধান হলে না কেন? যদি বলি
যদি বলি আমি ধর্ষিত হয়েছিলাম। সে কি? হ্যাঁ, সাবধান হওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে গর্ভের সন্তান নষ্ট করতে পারতাম, কিন্তু তা পারিনি। কেন? অনাগতকে হত্যা করতে চাইনি আমি। এটাই তো স্বাভাবিক ছিল। হয়তো ছিল, কিন্তু যার দ্বারা প্রতারিত হয়েছিলাম তাকে একসময় ভালোবাসতাম। তাকে বিয়ে করলেই তো সব ঠিক হয়ে যেত। এতে অসুবিধা কি ছিল? একটু ছিল, কারণ সে আগেই বিবাহিত ছিল। তুমি জেনে শুনে একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করলে? জেনে শুনে নয়, সে যে বিবাহিত সেটা কখনোই আমাকে বলেনি। তার স্ত্রী আছে, সন্তান আছে, আমি জানতাম না। এসব কথা কখন জানলে? ঘটনাটা ঘটার পর যখন আমি চাপ দিলাম। সে বাচ্চা নষ্ট করতে চেয়েছিল। অনেক জেদাজেদির পর তার প্রতারণার কথা সে স্বীকার করতে বাধ্য হলো। বিষয়টা বেশ দুঃখজনক। কার জন্যে? আমার জন্যে নাকি পুরুষটির জন্যে? তুমি কি সহজভাবে কথা বলতে পারো না? কি বলতে হবে বলুন। এটাও কোনো স্বাভাবিক কথা নয়। ঠিক আছে, আমি স্বাভাবিকভাবেই কথা বলছি। তোমার প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হবার পর তোমার অনুভূতি কিরকম হলো? মনে হলো পৃথিবীর সকল পুরুষ মানুষের প্রতি প্রতিশোধ নেই। অনেকেই আছে যারা পুরুষ জাতিকে ঘৃণা জানাতে গিয়েও ক্রমাগত পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। আমি অন্যরকম কিছু একটা করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। কেন? আমার সকল আক্রোশ একজন কেড়ে নিল। কে? আমার ছেলে, আমার সন্তান। ওর মুখের দিকে তাকিয়ে আমি সব ভুলে গেলাম। তারপরের কথা আমি আর বলতে চাই না। আমার খুব কষ্ট হয়। আমি শুনতে চাই। বললাম তো আমি বলতে চাই না। তুমি বলেছো তোমার সব কথা আমাকে বলবে, তারপর কি হলো? আমার ছেলেটা 15 দিনের দিন মারা গেল। কি বলছো তুমি? এর চেয়ে মৃত সন্তান হলেও আমার এত কষ্ট হতো না। শত প্রতিকূলতার মধ্যে পৃথিবীতে এনেও আমি ওকে পৃথিবীটা দেখাতে পারলাম না। জীবনে দুটো বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তুমি, ভাবতে আমারও খারাপ লাগছে। তাই বলে আমাকে করুণা করবেন না। আমি কারো করুণা প্রত্যাশী নই। একটা কথা জিজ্ঞেস করবো? করুন। আমি তো আগেই বলেছি আমার সাথে ভুনিতা করার কোনো দরকার নেই। তুমি এখানে এলে কেন? কেন এলে? সেবা করতে। কেন, আপনার বন্ধু আপনাকে কিছু বলেনি? এটা সঠিক উত্তর হলো না। তুমি না জেনে শুনে আমার বাসায় এসেছো। আমি তো খারাপ মানুষও হতে পারতাম। আপনি ভালো মানুষ এমন কথা আমাকে বলে দেওয়া হয়নি। কিন্তু না জেনে শুনে। কে বললো আমি না জেনে শুনে এসেছি? তাহলে কি জেনে এসেছো? আমি উচ্চ মর্যাদা সম্পন্ন বিস্তর পৈতৃক সম্পত্তির মালিক, এসব? না। তাহলে কি?
আপনি সুইসাইড করতে গিয়েছিলেন, আকস্মিকভাবে বেঁচে গেছেন। এটা জেনেই তুমি এখানে চলে এলে? বউ চলে গেলে কেউ সুইসাইড করতে চায়, এটা আমার জানা ছিল না। তুমি যেমন পুরুষদের উপরে ক্ষুব্ধ, আমিও তেমনি নারীদের উপরে ক্ষুব্ধ হয়ে তোমার উপর অত্যাচার চালাতে পারতাম। না, পারতেন না। কেন? সবাইকে দিয়ে সব কাজ হয় না। আর তাছাড়া আমি এসে দেখলাম আপনি মদ খাচ্ছেন। সেটা তো আরো বিপজ্জনক। নেশার ঘরে আমি যা ইচ্ছে তাই করতে পারি। একটু আগে যে বললেন আপনি নেশাগ্রস্ত নন। সেসব কথার কথা। আমি কিন্তু এখনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারি, এখনো নিশ্চয়ই পারি। তা ঠিক, পুরুষ মানুষ একজন নারীকে একা পেয়ে অত্যাচার করতেই পারে। তাহলে তুমি কি করবে? প্রতিরোধ করব। আমাকে যত দুর্বল মনে করেছেন তত দুর্বল আমি নই। যদি ঠেকাতে না পারো তখন কি হবে? কি আর হবে? জীবনে আরেকবার প্রতারিত হব। আমি তো নষ্ট মেয়ে মানুষ, আমার কপালে এগুলো তো থাকবেই। কিন্তু তুমি কেন আমার ফাঁদে পা দিতে এলে? ফাঁদ? হ্যাঁ। কিসের ফাঁদ? কেমন ফাঁদ? কেন ফাঁদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি বুঝতে পারোনি আমার বন্ধু তোমাকে এখানে কেন পাঠিয়েছেন? না। টাকা উপার্জনের জন্য নিশ্চয়ই। তেমন কোনো কথা তো উনি আমাকে বলেননি। তিনি একজন ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। আমার দুঃসম্পর্কের আত্মীয় হন বলে আমি ওনার কাছে চিকিৎসার জন্য গিয়েছিলাম। কিসের চিকিৎসা? অসুস্থতা, বলতে পারেন হতাশা। কি আশ্চর্য, সে তো আমারও ডাক্তার। হতেই পারে। সে কি তাহলে হতাশা কাটাবার জন্য তোমাকে আমার কাছে পাঠিয়েছে? জানি না। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার হতাশা কেটেছে? না। আমার হতাশা কেটেছে? আপনার কথা আমি কিভাবে বলবো? আমাকে কি এখনো নেশাগ্রস্ত বলে মনে হয়? আগের মতো নেশার আপনার নেই। গুড। আমার কথা নিশ্চয়ই এখন মাতালের প্রলাপ বলে মনে হবে না। না। ভেরি গুড। আমি তোমাকে একটা মূল্যবান কথা বলতে চাই। কি? আমি তোমাকে ভালোবাসি। এটা মাতালের প্রলাপ না হলেও পাগলের প্রলাপ। আমি সত্যি বলছি, বিশ্বাস করো। এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? আপনি চাইলে অনেক মেয়ে তো আপনাকে ভালোবাসতে পারে। আমার মতো একটা খারাপ মেয়েকে কেন আপনি ভালোবাসবেন? তোমার খারাপ ভালো সব মিলিয়ে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। কেন? সব কেন কোনো উত্তর হয় না। আর তাছাড়া আপনাকে যে ভালোবাসতেই হবে এমন তো কোনো কথা নেই। তা অবশ্য ঠিক। তোমার যাকে ইচ্ছে তাকে তুমি ভালোবাসতে পারো। আসলে কি তুমি অন্য কাউকে ভালোবাসো? না। তাহলে আপনার সঙ্গে আমার পরিচয় মাত্র ঘন্টা তিনেক। আপনাকে দেখা মাত্র যে আমি আপনাকে গড়গড় করে ভালোবাসতে শুরু করে দিব তা হতে পারে না। তাহলে উপায় কি?
সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা জন্মায়, তা পুঞ্জীভূতও হয়, কিন্তু আপনার ক্ষেত্রে তার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কেন? আমি কি যোগ্য পাত্র নই? ভালোবাসার মধ্যে আবার যোগ্যতা অযোগ্যতা কিসের? আপনি কি ভালোবাসতে চান না বিয়ে করতে চান? ভালোবেসে বিয়ে করতে চাই, আর বিয়ে করে ভালোবাসতে চাই। এবার বলো, তুমি আমাকে বিয়ে করবে কিনা? তার মানে না? না। না? না। তাহলে সব কথা শেষ? হ্যাঁ, সব কথা শেষ। সে কি, তুমি সত্যি চলে যাচ্ছ? আপনি তো কিছুই বোঝেন না। আপনার সাথে কথা বলে লাভটা কি? মেয়েরা অনেক সময় না বলে যে হ্যাঁ বোঝায়, সেটা বোঝেন? না বোঝালে বুঝবো কি করে? আজকে অনেক ঠান্ডা পড়েছে, 2 কাপ চা বানিয়ে নিন।